হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে অনেক দিন পর ইউটিউবের জন্য একটা ভিডিও করতে আসছি। তো আপনাদের অনেক দিন পর ইউটিউবের ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সারাদিনের ব্যস্ততম একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি হচ্ছে 4 দিন পর বাসায় আসছি, বুঝছেন? মাত্র একটু আগে বাসায় আসছি, এই তো 15-20 মিনিট হয়। 4 দিন একটানা অফিসে ছিলাম, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, মানে কি বলবো, যা বলার বাইরে। তো ভাবলাম যে একদম থেকে শুরু করি আপনাদের সাথে। যে এসেই আমি আর ব্রাশ নিয়ে নিছি হাতে। আজকে যেহেতু কাছের অফিস থেকে আসছি, তো ওই জন্য হচ্ছে যে আর ফ্রেশ হয়ে নেই, একদম বাসায় যেয়ে পরে একদম ভালো করে ফ্রেশ হবো। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই একটা টুথপেস্ট। হ্যাঁ, এই টুথপেস্টটা হচ্ছে এক্সিলেন্টের একটা এটার মধ্যে নিম আর অ্যালোভেরা সমৃদ্ধ। বাট আমি আজকেই প্রথম এটা ট্রাই করবো। আনা হয়েছে কিন্তু অলমোস্ট 15 দিনের উপরে হয়ে যায়। আমি এখন এটা ট্রাই করিনি, মানে এখন আমি পরিমাণ মতো একটু পেস্ট নিয়ে নিলাম। পেস্টটা এত ভালো, আমার একদম মানে কি বলবো, কি যে ভালো লাগতেছে, পুরো মুখটা ফ্রেশ হয়ে গেছে মনে হচ্ছে। নিম আর আমার সাথে মেন্থলও দেওয়া আছে, মেবি এরকম টাইপের একটু। আচ্ছা, আমার দাঁতগুলো বেশ একটু হলদেটা হয়ে গেছে, কারণ আমি প্রতিদিন হলুদ খাচ্ছি এখন। তো আমি এখন হচ্ছে ফেসটা ক্লিন করবো। ফেস ক্লিন করার জন্য আমি নিয়েছি এক্সিলেন্টের ফেস ওয়াশটা। এক্সিলেন্টের ওয়াশ, এটা অনেক ভালো। এটা আমি বেশ কিছুদিন যাবত ইউজ করতেছি এবং অনেক অনেক ক্লিন হয়, ডাবল ক্লিনজার হিসেবে এটা কাজ করে। তো আমি হাতে নিয়ে সেরকম ফেনা তুলে নিচ্ছি। এটা হচ্ছে শসা সমৃদ্ধ। পুরাই ক্লিন। তো এই তো ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখছেন, জাস্ট এখানে একটা পিম্পল উঠেছিল, ওইটার দাগটা। আর একটা ডার্ক সার্কেল তো আছেই, যেহেতু আমি অনেক বেশি নাইট করি। থাকুক, এই ডার্ক সার্কেল যদি না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি অ্যাকচুয়ালি আমার কতটা উন্নত হয়েছে এই ফেস ওয়াশ ইউজ করে। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু নাস্তা বানাবো। আর পুরা বাসার মধ্যে কেউ নাই, যেহেতু আমি একাই, তো ভাবলাম যে একটু হচ্ছে চাপটি বানাই, শুধু আটা দিয়ে আর একটা ডিম পোস্ট করবো। দেখেন জাস্ট আমার বাসাটা দেখেন, একটা কেউ নেই, পুরা বাসা ফাঁকা। এই যে পুরা বাসা। তো আমি এখন হচ্ছে চাপটি বানাইতে আসছি, আর অলরেডি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমার এই হচ্ছে আমার চাপটি, এখান দিয়ে আবার ছিঁড়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আমি নিজে একাই তো খাবো, নো প্রবলেম। এই একটু মচমচ রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা। এই তো 2টা চাপটি বানিয়েছি আর একটা ডিম পোস্ট। এই হচ্ছে আমার সকালের নাস্তা। মেরা দিয়ে হাটে আসছি বাজার করার জন্য, কাপড় কেনার জন্য। মার্কেট থেকে অর্ধেক দামে এখানে কাপড় পাওয়া যায়। তো এই যে কাপড়টা নিচ্ছি আমরা। অলরেডি যে এত কিছু কিনা শেষ, সুন্দর সুন্দর কাপড়গুলো। এখন বুঝে পাচ্ছি না, খুঁজতে খুঁজতে পুরো হাত শেষ হয়ে যাচ্ছে। এত কাপড় কিন্তু আমার জামার ইনারের কাপড় খুঁজে পাই না সেম কালার, এটা কোনো কথা। গাইস, মেরা দিয়ে হাটে থেকে আসছি, এসে তারপর তাড়াতাড়ি করে রান্না করছি। ছোট একটা বোন আসছে, ও আমার সাথে মেরা দিয়ে হাটে গেছিলো। তো এই তো এখানে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করেছি। এখানে ভেন্ডি নিয়েছি ভাজি করার জন্য, আর বেগুন নিয়েছি ভর্তা বানানোর জন্য। বেগুন রান্না শেষ করেই জাস্ট খাবার শুরু করছি। এই তো ভর্তা নিয়েছি আর হচ্ছে ভেন্ডি ভাজি নিয়েছি, আর এই হচ্ছে মুরগির মাংস। গাইস, রান্না বান্না করে গোসলও করি নি, আগে খাওয়া দাওয়া করতেছি। কারণ গোসল করতে গেলে আমার অনেকগুলা কাপড় ওয়াশ করতে হইব, খালা নাই। আমি মানে এক বালতি কাপড় ওয়াশ করতে হইব। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে কাপড়গুলো ওয়াশ করি। তো এই জন্য হচ্ছে আগে খাবার খেয়ে নিচ্ছি। গাইস, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ভর্তাটা এত মজা হয়েছে, তা একটু ভর্তা নিতে ইচ্ছে করতেছে। আমি অনেকদিন পরে ভর্তা খাই, আমি সহজে ভর্তা খাই না। ভর্তা বানানো অনেক প্যারা লাগে আমার কাছে। খাওয়ার সময় খাই, যখন না খাই একদম বন্ধ। ঠিক আছে, যখন খাবো শুধু খাবো, যখন না খাবো তখন একদম খাওয়া বন্ধ। যেমন আমি গত 2 দিন ভাত খাই না, কোনো রকম মনে হয় না। এই যে আজকে ভাত খাইতে বসছি, ভর্তা নিয়েছি, তারপর যে ভেন্ডি ভাজি নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, মানে 1 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খাবো।
আমি এখন তাহসানের বউ রোজার মতো করে মরিচ খাবো। রোজার মরিচ খাওয়াগুলো দেখলে আমার এত ভালো লাগে, মানে মনে হয় লোভ হয় তখন খাই, কিন্তু আসলে এত মরিচ খাইতে পারি না, অনেক চাল। তাও আমি আজকে খাবো একদম শুকনা মরিচ, কালো করে বাচ্ছি। বাজার করলে সব বাজার মধ্যে শুকনো মরিচ। আপনার এবার ঝাল লাগছে। মজা করে একবারে। এবার হচ্ছে আমার সেই মজাদার মুরগির মাংস। আজকে মুরগির মাংসটা অন্যরকম করে রান্না করছি, ভিডিও নাকে পানি চলেছে। এই জিনিসটাও নিয়ে আসছি একটু। এইগুলো হচ্ছে ময়লা টয়লা, যেহেতু রাস্তাঘাটে নিয়ে বসে আর কি, এই খোলা মাঠে নিয়ে বসে এগুলো ময়লা, তো এটাও নিয়ে আসছি আমি। এত ভাল লাগছে। এটা হচ্ছে ওভেন প্রুফ প্লাস হচ্ছে একদম মানে কি বলে হিট প্রুফ, মানে আমি তো চাইলে চুলায়ও দিতে পারবো আর কি। আমার এত ভাল লাগছে দেখে এটা নিয়ে আসছি। তারপরে এই যে এই কাপড়টা নিয়ে আসছি, একটা জামা বানাবো। কথায় অসাধারণ, যে এত ভাল লাগছে। তারও নিয়ে আসছি, এটা হচ্ছে একটা ফতুয়া বানাবো। তারপরে এটা হচ্ছে এটা ভিতরের ইনারের কাপড়। আর এখানে হচ্ছে কিছু লেস নিয়ে আসছি। আর এটা দিয়ে একটা হচ্ছে জামা আর প্যান্ট বানাবো। এত ভাল লাগছে কাপড়টা, এত আরাম পরে যে কি আরাম পাওয়া যাবে। আর এটার কথা তো আর বললামই না, এটা তো আরও আরাম। জাস্ট দেখেন, জাস্ট একবার দেখেন, এত পাতলা, এত সফট, এত আরামের কাপড়। গত সপ্তাহে নিয়ে আসছি এটা একটা লেস। এটা একটা লেস, মাত্র আমি উল্টা করে ভাঁজ করে রাখছি, একটু আগে দেখতেছিলাম। এই যে এটা একটা লেস। অ্যান্ড হচ্ছে গিয়া আরও চমক একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই তো, এইটা একটা গজ কাপড়, এটা দিয়ে আমি একটা শাড়ি বানাবো। এত পাতলা কাপড়টা, একদম মানে কি বলে এটারে, টিস্যু ফ্যাব্রিক্স বলে না কি ফ্যাব্রিক্স বলে আমি জানি না, বাট একদম মশারির মতো। দেখেন, জাস্ট নেট না, এটা কি কাপড় বলে, কি একটা কাপড়ের কথা বললো। এটা হচ্ছে শেডের, 3 শেডের। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, এটা হচ্ছে কফি কালার, আর এটা আর এই পাশটা হচ্ছে সবুজ কালার। এই 3টা শেডের এই কাপড়টা। এটা দেখে আমার অনেক ভালো লাগছে, যেহেতু আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি, তো শেডের দেখে আমি নিয়ে আসছি। গাইস, ওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রায় সময় মেলা দিয়ে হাটে যাই। কেন যাই? যেহেতু নিজে টেইলার, মানে নিজের ডিজাইনার, টেইলারের কাজ জানি, সো সব জামা কাপড় আমি নিজেই বানাই। তো এই জন্য তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমার আরও অনেক কাজ বাকি আছে, কারণ আমার কাপড় ভিজাইছে। আমি এক বালতি আমার কাপড় ধুইতে হবে। কিন্তু তার আগে আমি একটু ঘুমাবো এখন, কারণ আমার চোখগুলো ঘুমে টুলটুল করতেছে। আমি কিন্তু অফিস থেকে এসে এখনও পর্যন্ত একটা সেকেন্ডও বেডে শুই নাই। পরে হচ্ছে গিয়ে আমি 3 দিন একটানা ডিউটি করে আসছি। আজকে রাতে যাব ডিউটিতে, আবার আগামীকালকে দুপুরে বের হয়ে মামার বাড়িতে চলে যাব। মানে আমার জানের উপর দিয়ে যাচ্ছে রীতিমতো। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এখন একটু ঘুমাই নেবো আগে, কারণ আমি যদি কাপড় ধুইতে যাই পরে আমার ঘুম চলে গেলে আর ঘুম আসবে না। আমার অভ্যাস অনেক খারাপ। আমি রাতে 3-4 ঘন্টা ঘুমাইয়ে কিন্তু পার করতে পারি, কিন্তু যেটা যখন ঘুম আসবে তখনই ঘুমাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভালোবাসার মানুষেরা আমাকে সবসময় সাপোর্ট করবেন। বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।